আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে আজকে ট্রেনিং সেন্টারে গাড়ি নিয়ে আসতে নন্দীগ্রামের রোডে বের হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরবানির মৌসুমে কুরবানির মৌসুমে আলহামদুলিল্লাহ বের হয়েছি। কুরবানির মৌসুমে আলহামদুলিল্লাহ বের হয়েছি। আল্লাহ যেন আমাদের মেহনতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ কুরবানি আসলে কুরবানির ইচ্ছাটা নিয়তটা যেন আল্লাহ পাকের কাছে স্বচ্ছ হয়। অনেকে নিয়তের মধ্যে গরমিল করে। নিয়ত ইচ্ছা পূরণ করতে হবে সঠিক নিয়তে। 1 নম্বর, 2 নম্বর হালাল কামায় হালাল মাল দ্বারা কুরবানি করা, হালাল মাল দ্বারা কুরবানি করা, এটা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। তো যাই হোক, কুরবানি সম্পর্কে বহু আলোচনা বহু বক্তার মুখ থেকে আপনারা শুনেছেন। আমি অল্প সময়ে কোরআনে কারিমের আয়াত থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই যে কুরবানি আল্লাহ পাকের হুকুম কিনা। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাকের নবীর উপর আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার কুরবানি করুন। অর্থাৎ নামাজের কথা আগে বলেছে, এরপরে কুরবানির কথা বলেছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নামাজ পড়ব এবং কুরবানি আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তবে কুরবানি করতে গিয়ে, পশু জবাই করতে গিয়ে ঈদের দিনে বহু মুসলমানের, প্রাণপ্রিয় মুসলমান নর ও নারীর জোহরের নামাজ কাজা হয়ে যায় কুরবানির গোশত কাটতে কাটতে, আসরের নামাজ কাজা হয়ে যায় হাড্ডি কাটতে কাটতে, মাগরিবের নামাজ কাজা হয়ে যায় গোশতের ঝোল চাকতে চাকতে। এভাবে পুরা দিন চলে যায়, নামাজের খবর থাকে না। তবে সাবধান মুসলমান, কুরবানি করেন, নামাজকে আগে প্রাধান্য দিয়ে আমরা কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কার নামে কুরবানি করতে বলেছে। অনেক জায়গায় বহু মুসলমান ভাইরা হয় জানা অবস্থায়, না জানা অবস্থায়। বেশিরভাগ মুসলমানরা বলে সাত নামে কুরবানি হবে, 4 নামে কুরবানি হবে, 3 নামে কুরবানি হবে। এই কথাটাই শিরকি কথা, এটা বলা যাবে না। কুরবানি হবে তো আল্লাহর নামে, এটা আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছে। হ্যাঁ, 7 ভাগের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, এটা সঠিক। 3 ভাগের পক্ষ থেকে কুরবানি হবে, এটা সঠিক। 4 ভাগের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হবে, এইটা সঠিক। আল্লাহর নামে কুরবানি হবে, এটা আল্লাহ নিজেই বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, নিশ্চয় আল্লাহ শিখে দিয়েছেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত জীবন, আমার মরণ সারা বিশ্ব প্রতিপালকের জন্য। তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহর জন্য। তাহলে বোঝা গেল এখানে নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর নামে হবে, আমার হায়াত, আমার জীবনটাও আল্লাহর নামে।
আমার মৃত্যু, আমার মরণটাও আল্লাহর নামে। সারা পৃথিবী তিনি পরিচালনা করেন। সারা জাহানের মালিক যিনি, তিনার নামেই কুরবানি হবে, তিনার নামেই নামাজ হবে, তিনার নামেই জীবন যাবে, তিনার নামেই জীবনটা মৃত্যুবরণ করবে। এই জন্য আমরা 7 নামে, 4 নামে, 5 নাম থেকে বের হয়ে এসে সঠিক নিয়ত করব আল্লাহর নামে কুরবানি হবে। 7 ভাগের পক্ষ থেকে, 4 ভাগের পক্ষ থেকে, 5 ভাগের পক্ষ থেকে, 3 ভাগের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, এইটা সঠিক। এবার আসুন, কুরবানি যে আপনি জবাই করতেছেন, এই গোশত আসলে কি আল্লাহ খায় কিনা, আল্লাহ পান ভরে কিনা, আল্লাহর কাছে পৌঁছে কিনা, এগুলো আল্লাহ বলে দিছে। কুরবানি আপনি করবেন, কুরবানি করতেছেন আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। কলবের ভিতরে আপনার কি নিয়ত হচ্ছে সব কিছু খবর জানার জন্য আল্লাহ পাক হুকুম দিছে আপনাকে কুরবানি করার জন্য। তবে আল্লাহর কাছে গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, মাংস সব কিছু আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে যায় একটা জিনিস, যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন হচ্ছে কিনা, তাকওয়া ঠিকভাবে আছে কিনা, এইটা আল্লাহ দেখার জন্য কুরবানি দিয়ে পরীক্ষা করছে। আল্লাহ বলেন এবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে কুরবানি গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না। কুরবানি গোশত তোমরাই খাও, সব কিছু তোমরা ব্যবহার করো, তবে তোমাদের অন্তরের খবরটা আল্লাহ পাকের কাছে পৌঁছে। যে আল্লাহ পাকের কাছে তোমাদের ভিতরে তাকওয়া সঠিকভাবে আসছে কিনা, এইটা আল্লাহ পাক দেখেন। সেই জন্য আমরা সবসময় আল্লাহকে ভয় করব। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে নামাজ সঠিকভাবে আদায় করা, তাকওয়া মানে রোজা সঠিকভাবে আদায় করা, তাকওয়া মানে হারাম কাজ থেকে বিরত থেকে হালাল পথে আসা, এর নাম তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঈমানি কুওয়াত দান করুক এবং তাকওয়া বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে সারা জাহানের সমস্ত মুসলমানদের কাছে এই মেসেজটা দিতে চাই, যেহেতু কুরবানি মৌসুম, আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের, নর নারীর সকল মুসলমানদের নিয়ত সঠিক হবার তৌফিক দান করুক এবং সঠিক পদ্ধতি অনুযায়ী আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।